আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আখালিয়া দানুহাটার পার আলীবক্স জামিয়া মসজিদে। এখন আমরা বর্তমানে ফজরের টাইম। এই মুহূর্তে আমরা ফজরের নামাজ পড়ছে। সালিম আহমদ হুজুরের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আপনারা অবশ্যই কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা সবাইকে নামাজের দাওয়াত দিতে চাই। আমরা সরাসরি চলে যাব ওনার কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই মুহূর্তে ফজরের ফরজ নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বসতে পারছি। আমার ভাই রবিউল ইসলাম সাহেব আজকে 21 মে ফজরের নামাজ পড়ার পরে উনি আমাকে ওনার লাইভের মধ্যে কিছু নামাজ সম্পর্কে এবং মানুষকে কিভাবে নামাজের দাওয়াত দেওয়া যায় এই নিয়ে আমাকে কিছু আলোচনা করার জন্য উনি অনুরোধ করেছেন। কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে উনি আবদার করেছেন। আমি এই কথাই বলবো যে আমি যেভাবে আজকে ফজরের নামাজটা পড়লাম ঠিক তদ্রূপভাবে আমাদের যত মুসলমান ভাই, বিশেষ করে এই আখালিয়া দানুহাটার পার মসজিদে আমরা প্রায় আজকে ফজরের নামাজ 7-8 জন মানুষে পড়ছি, কিন্তু প্রত্যেক মানুষে সমস্ত মহল্লার প্রত্যেক মানুষের উপরে ফরজ নামাজটা, প্রত্যেকের উপর নামাজ ফরজ ছিল, কিন্তু প্রত্যেক মানুষ আজ এই নামাজ বাদ দিয়ে সে ঘুমের মধ্যে, অথচ ফরজ নামাজ প্রত্যেকের উপর ফরজ। আমরা দুনিয়ার সব জিনিস প্রত্যেকে লাভ যে জিনিস আছে এই লাভের দিকে আমরা প্রত্যেকেই ধাবিত হই, অথচ আমাদের যে জিন্দগি এই আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ক্ষণস্থায়ী একটি জিন্দগি দান করছেন, এটা একবারে অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের জন্য আমরা প্রত্যেকে, বিশেষ করে আমরা যত মানুষ আছি, চাই কিভাবে আমি নিজে বেশি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইতে চাই, অর্থ সম্পদ বিভিন্ন দিক দিয়ে কিভাবে আমি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইতে চাই। অর্থ সম্পদ সব প্রত্যেক মানুষ সম্পদের জন্য লালিত, অথচ আমাদের প্রত্যেকের বিশ্বাস থাকার দরকার ছিল যে আমি যে দুনিয়ার মধ্যে আইছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য পাঠাইছেন। আমরা যদি এই জিনিসটা ফলো করি তাহলে আমরা এই দুনিয়ার যে লোভ আছে এই লোভ আমাদের মধ্যে কোনো সময় আইয়া আশ্রয় করতো না। এই জন্য আমার ভাই আমার ফজরের নামাজ পড়ার পরে রিকোয়েস্ট করছেন যে আমরা যেভাবে মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ছি, কিভাবে আমাদের মহল্লার মানুষ মসজিদে নামাজ পড়তে পারে। এই জন্য আমাদের মসজিদে তাবলিগের কাজ চলে ইনশাআল্লাহ। আর আমরাও যেভাবে মানুষ কিভাবে মসজিদের মধ্যে আসে, মসজিদে আসার জন্য যে সমস্ত উদ্যোগ, আমরা আমাদের প্রত্যেক মহল্লার ভাইদেরকে দাওয়াত দিব যে ভাই আমরা ফজরের নামাজ পড়ি, প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়ি। মানুষ যখন অস্তে অস্তে মানুষদের যখন আমরা দাওয়াত দিব তখন মানুষ মসজিদের মধ্যে আসবে, নামাজ পড়বে। আর আমি যদি একজন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে আইনা ওনানে নামাজটা পড়াইতে পারে,
তাহলে এক নম্বর উনি মসজিদের মধ্যে আইসা তার নামাজটা আদায় করলো, তার জীবনটা ইসলামের মধ্যে প্রবেশ করলো। লাভ হইল কি তা, যদি সে আইসা নামাজ পড়লো, সেও যেভাবে সোয়াব পাইলো, আপনিও একটা এর সোয়াব পাইবা। এই জন্য আমি আবদার করব, আমরা যারাও মসজিদের মধ্যে আসবো, আমরা প্রত্যেকের দায়িত্ব হইল গিয়ে আমাদের যারা নিকটবর্তী আছে, আমাদের পাশের যারা আছে, প্রত্যেকে কিভাবে নামাজ পড়তো, প্রত্যেকের আমরা নামাজের দাওয়াত দিতাম। আর এই দাওয়াতের মাধ্যমে মানুষ মসজিদমুখী হবে, আর মসজিদমুখী হলে আস্তে আস্তে এই মানুষটা দিনের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হইল গিয়া আমরা প্রত্যেক প্রতিবেশীদেরকে, বিশেষ করে মুসলমান ভাই সকল যারা আমাদের আছেন, প্রত্যেকের আমরা দাওয়াত দিতাম। আজ মসজিদ সম্পূর্ণ মসজিদ খালি, কিন্তু একটা কাতারের মধ্যে মাত্র 10 জন 12 জন মানুষ নামাজ পড়তে আছে, অথচ এই মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ আছে। কিন্তু হাজার হাজার মানুষ মসজিদে না আসার কারণ হইল গিয়া ওরা আল্লাহর ডর নাই। আর দুদিন আল্লাহর ডর আর ভয় থাকতো, তাহলে অবশ্যই ওই সমস্ত মানুষ ঘরের মধ্যে শুইয়া থাকতো না, ঘুমাইয়া থাকতো না। তার একটা টান থাকতো যে কিভাবে আমি মসজিদও, আমার ফজরের আজান হলে মসজিদে যাইতে হইবে, এই নামাজটা পড়তে হইব। কিন্তু আমরা গাফিল হইয়া এই সমস্ত ভাই, এই সমস্ত বাতিজা, এই সমস্ত আমাদের চাচা, এই সমস্ত আমাদের পাড়াপতি সবই এই তাদের আগ্রহ না থাকার কারণে তারা ঘুমের মধ্যে এখনো আছে। এই জন্য আমার এই ভাইয়ে যে এর মাধ্যমে আমার অনুরোধ করছেন যে আমি কিভাবে একটু মানুষরে মসজিদ মুখে কিভাবে হয়, নামাজি হয়। এই যে সমস্ত ভাই হলে আমাদের এই লাইভটা দেখতে আসেন, আমি প্রত্যেকের কাছে আবদার করব যে আমরা যেন আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য এই আমরা কিছু ইমান আমল এই সমস্ত নিয়ে যাইতে পারি। আমাদের এই সমস্ত লাইভ যে বা যারা দেখতে আসুন, আমি প্রত্যেককে অনুরোধ করব আমরা যেন প্রত্যেকে ফজরের নামাজ, প্রত্যেক নামাজ যেন মসজিদের মধ্যে আইসা পড়তে পারি। বিশেষ করে আমার এই ভাইয়ে ফজরের নামাজ পড়ার পরে আমার কাছে আবদার করছেন যে আপনি 2-1 মিনিট কিছু আমার লাইভে মুসলমান ভাইদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেন, ওদেরকে দাওয়াত দেন। আমরা তো এই বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন, সামান্য 2-1টা কথাই আপনার জন্য খুব যথেষ্ট হইব। এই জন্য আমি এই লাইভের মাধ্যমে যারা শুনতে আছেন, দেখতে আছেন, প্রত্যেককে আমি আবদার করব যে আমরা যেন প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর বিশেষ করে ফজরের নামাজটা যেন মসজিদের মধ্যে আইসা করতে পারি। এবং আপনাকে আমি আরো কিছু জানার জন্য বলবো যে যারা ফজরের মানে আজান শোনার পরেও যারা মসজিদে আসতে চায় না এবং ঘরে বসে নামাজ পড়ে, এদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। অনেকে আছে যে আজান পড়ে, ঠিক আছে, প্রতি ওয়াক্তের আজান পড়ে, কিন্তু ওরা গান বাজনা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের এইদিকে যে আল্লাহ তাআলা যে আজানের মাধ্যমে যে আমাদের ডাক দিতেছেন যে ওনার নামাজটা আদায় করার জন্য, কিন্তু ওনারা সঠিক সময়ে কিন্তু আমাদের মসজিদে এসে কিন্তু নামাজটা আদায় করেন না এবং ঘরে বসে মোবাইল টিপান এবং ঘরে বসেই ঘুমিয়ে থাকেন অথবা ঘরে বসেই নামাজ পড়েন। ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটু যদি আমাদের সবাইকে একটু বলতেন আর কি, এটা কতটুকু আমাদের ইসলাম ধর্মে কতটুকু জায়েজ আছে কিনা নাই। নামাজ যখন আজান দেওয়া হয়, আজান হইল ডাকা। যখন আমরা কই হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, এই আওয়াজের শব্দটা যদি আমাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছে, বিশেষ করে ফজরের নামাজে যদি আপনার এই আজানের শব্দটা গিয়া কানের মধ্যে পৌঁছে আর আপনার যখন ঘুমটা ভেঙে যায়, আমি বলবো আপনি যখন আপনার ঘুমটা ভেঙে যায় তখন আপনি ঘুম থেকে উঠে আপনার জরুরত সেরে
এই মসজিদের উদ্দেশ্যে, যেহেতু ঘুম ভেঙে গেছে, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যান। আর যদি আপনি মনে করেন যে আমি ঘরের মধ্যে নামাজটা পড়ে নেই, ঘরের নামাজ থেকে মসজিদের নামাজ পড়া হইলে গিয়া উত্তম। ঘরের নামাজ পড়লে আপনার নামাজটা কিন্তু আদায় হয়ে যাবে, কিন্তু মসজিদের মসজিদে আইসা আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে আপনি বেশি সওয়াব পাইবা। ঘরের মধ্যে নামাজ পড়ার চাইতে, একলা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া উত্তম। এজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আমরা ফজরের নামাজ, ফজরের আজানটা শুনি, শোনার সাথে সাথে ঘুম ভেঙে যায়, আমরা ঘরের মধ্যে নামাজটা না পড়ে মসজিদের মধ্যে এসে নামাজ পড়ি। কারণ মসজিদের জামাতে নামাজ পড়া উত্তম। এই জন্য প্রত্যেকের কাছে আবদার করব যে আপনি ঘরের মধ্যে নামাজটা না পড়িয়া মসজিদের মধ্যে এসে জামাতের সাথে, বেশি মানুষের সাথে নামাজ পড়বা, তখন আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবে। এতটুকু আমি বলবো, আমরা যেন মসজিদের মধ্যে এসে নামাজ পড়ি। এবং আপনাদের কি মানে ছোট বাচ্চাদের মসজিদে পড়াই? আমরা অবশ্যই মুক্তব না, আসর বাদে পড়াই, আসর বাদে। আচ্ছা, আলীবক্স জামিয়া মসজিদে আসরের নামাজের পরে ছোট বাচ্চাদের মসজিদের মধ্যে ছোট বাচ্চাদের ইসলাম সম্পর্কে অথবা কুরআন তেলাওয়াত এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এইগুলা সম্পর্কেও ওনার কাছ থেকে আরো একটু কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। মক্তব সম্পর্কে, যেহেতু আমাদের শহরের বেশিরভাগ মসজিদে মক্তবের যে প্রথাটা আছে, আমাদের গাফলতের কারণে মসজিদের মক্তবটা বন্ধ। আমাদের গ্রাম অঞ্চলে এখনো আলহামদুলিল্লাহ মসজিদের মক্তব সকাল থেকে বাধ্যতামূলক মক্তব চলে। শহরে বেশিরভাগ, শহরে আমার জানা মতে, আমি এখানে আলীবক্স জামে মসজিদে আসছি, যে আমাদের আশপাশ মহল্লায় সকালে কোনো মক্তব হয় আমার জানা নেই, বুঝলেন। এরপরেও যদি কোনো মসজিদে থাকে সঠিকভাবে আমি জানতে পারতেছি না। এজন্য আমাদের প্রত্যেকের এই মক্তবের শিক্ষা এটা খুব দরকার। মক্তবে ছোট ছোট বাচ্চাদের এখানে তার জীবন গড়ার প্রথম একটা ধাপ। এজন্য আমরা প্রত্যেক মহল্লার দায়িত্ব হইল মক্তবটাকে কিভাবে চালু করা যায়, বাচ্চাদেরকে কিভাবে দিনী শিক্ষা দেওয়া যায়, এইটা একটা মহল্লার প্রত্যেকের উপর অবশ্য জরুরি। এজন্য আমরা চেষ্টা করব যেভাবে মক্তবটা চালু করতে একটা মহল্লার মধ্যে, যে বর্তমান ইয়ং জেনারেশন হোক অথবা আপনাদের বিভিন্ন সংস্থা হোক, যে কোনো হোক, কিভাবে মক্তবের শিক্ষা চালু হয় আমাদের প্রত্যেকের উপর এটা নৈতিক একটা দায়িত্ব। এই জন্য এর মাধ্যমে মক্তব যদি আপনার চালু হয়, এই মক্তবে অনেক বাচ্চারা লেখাপড়া করবে, প্রাথমিক দিনী শিক্ষা সম্পর্কে জানবে। এইটা জানার কারণে সে তার ভবিষ্যৎটা অনেক উন্নতি হবে। আর এই মক্তব শিক্ষা যদি আমরা বন্ধ থাকে তাহলে অনেক বাচ্চা এই শিক্ষা থেকে দূরে থাকবে। এজন্য আমার আবদার থাকবে, আমরা প্রত্যেক মসজিদ ভিত্তিক যেন এই মক্তবটা, প্রত্যেক ইয়ং হোক, মুরব্বী হোক, প্রত্যেক যে কোনো সংস্থা হোক, এদের মাধ্যমে যেভাবে মক্তবটা চালু থাকে, যতটুকু প্রয়োজনীয় দরকার উদ্যোগ নেওয়ার, এটা আমাদের প্রত্যেকের আবশ্যক। যেহেতু আমার ভাইয়া প্রশ্ন করছেন, মক্তবের শিক্ষাটা বর্তমান অবস্থায় আমাদের মসজিদে দীর্ঘ কয়েক মাস আগে, কয়েক মাস না আরো বছর খানি আগে চালু ছিল, কিন্তু সকালে ছাত্রীরা আসে না বলে এটা আমরা নিজেরাই বন্ধ করছি। এই জন্য বুঝে আমরা উদ্যোগ নিতে হবে, যে কোনো একটা টাইম বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে, আমাদের দাওয়াত দিতে হবে। মসজিদে একটা টাইম মুক্তবের পড়া হয়, আর এর মাধ্যমে বেশি ছাত্র হোক, যারাই এর পিছনে মেহনত করবে ওদেরকে, যারা ইয়ং জেনারেশন আছে, শ্রমিক সংস্থা আছে, তারা
তদারকি করবে যে মাদ্রাসা মক্তবের পড়া কিভাবে চলতে আছে, এর যতটুকু করণীয় আপনারা ইয়ং জেনারেশন হোক, যেই সংস্থা হোক, নিয়ে এই বাচ্চাদেরকে মক্তবটা উন্নতির দিকে যায়, বাচ্চাগুলা যেভাবে লেখাপড়া করতে পারে, প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাগুলা, এগুলা যেন চালু থাকে প্রত্যেক সময়, এটা আমাদের প্রত্যেকের দরকার। এজন্য আমি সবার কাছে আবদার করব যেন আমরা উদ্যোগ নিয়ে মক্তবটারে চালু করি এবং বাচ্চাদেরকে এই দ্বীনি শিক্ষার একটা সুযোগ করে দেই। এর মাধ্যমে আমরা যারা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে উত্তম যাজা বদলা দিবা। এজন্য আমি প্রত্যেকের কাছে আবদার করব যেন আমরা এই মক্তব শিক্ষাটা চালু থাকে। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, যারা বর্তমানে মনে করেন যে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ সহি সালামতে পড়তে পারে না, ওনাদের জন্য কি আপনাদের এই মসজিদের মধ্যে কোনো ধরনের সুযোগ সুবিধা রয়েছে? যে এইগুলা যদি আপনি আমাদের বলতেন, যে অনেক ভাইয়েরা আছে যে হয়তো ছোটবেলা কোরআন শরীফ পড়ছেন, বাট এখন হয়তো ওনারা কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না, অথবা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, ওনাদের জন্য কি আপনাদের মসজিদের মধ্যে কোনো ধরনের মানে সুযোগ সুবিধা আছে কিনা, না এইগুলা যদি একটু বলতেন আমাদের। বয়স্কদের শিক্ষা সম্পর্কে আমাদের বর্তমান এই এমন কোনো সুযোগ যে আমরা এই সময় পড়াই, এই তাদের শিক্ষার জন্য একটা টাইম আছে, এটা আমাদের কোনো খবর দেওয়া হয় নাই। বরং কেউ যদি শিখতে চায় তাহলে মনে করেন দুজে আইসা 5 জন অথবা 4 জন যে আমরা কোরআন শরীফ শিক্ষা করব, একটা কোর্স আমাদের ব্যবস্থা করে দেন, তখন অবশ্যই আমরা বলবো যে একটা টাইম দিব, আপনারা বসেন, যে কোরআন শিক্ষা করতে, এটা তো আরো ভালো। বর্তমান অবস্থায় আমাদের এটা চালু নাই, যদি আমরা পাই কিছু ছাত্র 6 জন 7 জন, যে কোনো সময় একটা কোর্স করানোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নেব। ধন্যবাদ আমাদের মুয়াজ্জিম সাহেবকে আমাদের ইসলাম সম্পর্কে অনেক কিছু আমাদের বলার জন্য। আর আজকে মূলত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি প্রতিটা মসজিদে যাই, এবং প্রতিটা মসজিদে গিয়েও কম বেশ মানুষ দেখি ফজরের টাইমে। হয়তো অনেক ভাইয়েরা আমার হয়তো ফজরের আজানের সময় আর অনেক আরামে ঘুমান, কিন্তু একটাবার চেষ্টা করে না। ওনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে মোবাইলের মধ্যে আছেন, মোবাইল টিপাটিপি করতেছেন, কিন্তু ফজরের টাইমে কিন্তু ফজরের আজান পড়ে, কিন্তু ওনারা ফজরের আজানটা শুনেও না শোনার ভান করে এই মোবাইলের জগতের মধ্যেই কিন্তু ওনারা পড়ে থাকেন। বাট সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, আপনারা আল্লাহের দেয়া রাস্তার দিকে আপনারা চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং জীবনটাকে সুন্দরভাবে সাজান। এবং আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও বরকত দানময় করবেন, এতটুকুই আমি আশা করি। এবং এই মুহূর্তে আমরা বর্তমানে আমাদের আখালিয়া দানুহাটার পার আলীবক্স জামিয়া মসজিদটাকে আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাবো। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের আমি এখন বর্তমানে আলীবক্স জামিয়াটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, আপনারা অবশ্যই পাশে থাকবেন আর আমার হুজুরের জন্য একটি দোয়া করবেন। এবং আমরা লাস্ট মুহূর্তে একটি দোয়া করব, যাতে আমাদের যে সকল মুমিন বান্দাগণ আছেন, যে মুসলমান ভাইয়েরা, যাতে সবার উদ্দেশ্যে করে একটি দোয়া করব, যাতে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই উদ্দেশ্যে আমরা একটা দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইয়ের উদ্যোগে আমিও 2-1টা কথা আরো কইলাই। যেহেতু উনি একজন ইয়ং ছেলে, আর আপনাদের কাছে উনি ফজরের নামাজ পড়ছেন, আর আপনাদের প্রত্যেকেরও নামাজ পড়ার দিকে উৎসাহিত করছেন। এটা থেকে আমরা শিক্ষা নিতাম যে যেভাবে এই ভাই আজকে নামাজের শিক্ষা দিরা, মানুষরে দেখাই লাইব যে আমি নামাজটা আমরা পড়তাম, ঠিক তদ্রুপ আমিও কথা বলতে চাইব যে
আমরা দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই এই যেন নমাজটা মসজিদের মধ্যে আইসা পড়তে পারি। আর এই মসজিদে নমাজ পড়ার জন্য আমরা যদি রাতের প্রথম অংশে ঘুমাইয়া যাই 10টা 10:30, আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে আইসা পড়তাম। এই উদ্দেশ্য দুদিন থাকে অবশ্যই আমরা মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়তাম পারবো। আর উনি যে একটা কথা কইলা যে আমরা প্রত্যেকে এই মোবাইলের কারণে আমরা মোবাইলটা যখন মানুষ করে এই মোবাইলে বিভিন্ন এই যখন আমরা অনেক ফেসবুকে ঢুকে তখন সে আরেক জগতের মধ্যে চলে যায়। এভাবে অনেকে রাত মানে তারা মোবাইলের মধ্যে করে, কিন্তু এটাকে আমরা বাদ দিয়ে রুটিন টাইম মতো ঘুমালে ঠিক টাইম মতো আমরা ফজরের নামাজটা পড়তে পারবো। আমাদের বলবেন যে আপনি তাহাজ্জুদের নামাজটা নিয়ে যদি একটু কিছু বলেন। তাহাজ্জুদের নামাজ তো যদি আমরা এই রাতের প্রথম রাত যদি আমরা বেশি দৃঢ় না করে 9টা 9:30 10টার দিকে এক তৃতীয়াংশে মনে করেন 2টা থেকে আপনি ফজরের তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যদি আপনার ওটার অভ্যাস হয় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়েন। আর শুক্রবার হলে শুক্রবার রাত বেশি বেশি করে আমল করেন, সূরা কাহফ পড়েন। আর প্রত্যেক নামাজের পরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন। এই সমস্ত আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করবা। আমরা একটু দোয়া করিলে আল্লাহ আমাদের প্রত্যেকের এই সমস্ত আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন মাওলা, ফজরের নামাজ পড়িয়া আল্লাহ তোমার এক বান্দা বৈশা আল্লাহ কিছু মানুষের নামাজের দাওয়াত দিছি। আল্লাহ এই সমস্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর জরিয়ায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। বিশ্বনবীর সমস্ত উম্মতে মারহুমারে মাফ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের আব্বা আম্মারে মাফ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রত্যেককে ইয়া আল্লাহ তুমি নামাজি বানাই দাও, মুত্তাকি বানাই দাও, পরহেজগার বানাই দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের এই মহল্লার প্রত্যেক ভাই একলারে মা বোনদেরকে আল্লাহ তুমি নামাজি বানাই দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বেশি বেশি করে আমাদের প্রত্যেককে ইয়া আল্লাহ তোমার নামাজের জন্য ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রত্যেকের নেক মুকাসিদে হাসানারে পুরা ফরমাও। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি নকরি আল্লাহ এই সমস্তের মধ্যে খয়ের বরকত নসিব দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পবিত্র ইয়া আল্লাহ হজের মাস চলতে আছে, তোমার বান্দাবান্দি হল হজের উদ্দেশ্যে রওনা হইছেন। আল্লাহ তুমি তোমার এই সমস্ত নেককার হাজিদের সাথে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি হজ্জে মকবুল হজ্জে মামরুর নসিব ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ তোমার কাছে আবারও দরখাস্ত করি আর মাওলা আল্লাহ বিশ্বনবীর সমস্ত উম্মতে মারহুমারে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রত্যেকের ইয়া আল্লাহ তুমি বেশি বেশি করে আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম দরিদ্র আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম পৌঁছাই দাও। আল্লাহ তোমার নবীজির খাতিরে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমি এর পাশাপাশি আপনাদের একটু কিছু কথা বলতে চাই যে আপনারা হয়তো অনেকেই দেখেন অনেক জায়গা থেকে, যে জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলি আপনারা দেখেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়লে দেখবেন যে আসলে মনটা এত শান্তি লাগে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যেও আল্লাহর এত বরকত নামে
যে আপনারা কল্পনাতে চিন্তাও করতে পারবেন না। আমাদের ইয়াং জেনারেশনের যারা বর্তমানে আছে, আমি ওনাদের উদ্দেশ্য করেও বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সুন্দরভাবে চলাফেরা করেন, এবং আল্লাহর দেয়া, আল্লাহ যেরকম ভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে আমরা চলি। চললে দেখবেন যে আমাদের জীবনটা অনেক সুন্দর একটা জীবন হয়ে যাবে, এবং অনেক চিন্তা ভাবনা, ডিপ্রেশন সবকিছুই আমাদের আমাদের কাছ থেকে চলে যাবে। আর আজকে যে বা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বর্তমানে আলীবক্স জামিয়া মসজিদটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা আমার পাশে থাকেন। এটা হচ্ছে আমাদের আখালিয়া দানুহাটার পার আলীবক্স জামিয়া মসজিদ। এই জায়গার মধ্যেই আমরা নামাজ পড়ি। এটা তিনতলার মধ্যে উপস্থিত, এবং আমরা এই মুহূর্তে চলে যাব নিচের দিকে। এবং উপরে, হুজুর, উপরে মনে হয় মহিলাদের নামাজের স্থান আছে না? আর রমজান মাসে মহিলাদের উপরে নামাজের ব্যবস্থা করা হয়েছে, তারাবির নামাজ পড়া হয়। এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব, যে আমরা আজকে এই মসজিদটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি। এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময়। এবং এদিকে হচ্ছে আপনাদের নিচে একটি হচ্ছে জায়গা, নামাজের স্থান, এবং পাশে রয়েছে অজুখানার ব্যবস্থা। অজুখানার ব্যবস্থা রয়েছে। এবং আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আলীবক্স জামিয়া মসজিদ, আখালিয়া বাজার। এই যে সামনে বাজার আপনারা দেখছেন। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। হুজুর, দেখা কিনি আপনি দেখো ভালো থাকবা, তো টিলা মসজিদে যাই কিনা আমাদের উঠতেই তারপরে দেখা হইব ইনশাআল্লাহ। আর আপনার কথা বলতে আমি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আখালিয়া দানুহাটার পার, আমাদের এলাকা। আমাদের আখালিয়া দানুহাটার পার এলাকা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত, এবং অনেক নিরাপদ একটা এলাকা। এবং ফজরের নামাজ পড়ে কিন্তু মনে এত শান্তি আসে যে আপনারা হয়তো যারা ফজরের নামাজ পড়েন আপনারাই বুঝবেন যে ফজরের নামাজে কতটুকু শান্তি। আর বেশিরভাগ বলতে গেলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই আসলে মনের শান্তিটা উপভোগ করতে পারে।
আমি আশা করব আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহর দেয়া রাস্তাতে আপনারা সবাই ফিরে আসবেন। আমাদের এই এলাকাটা কোনো ধরনের ঝামেলা নেই, একদম একটি নিরিবিলি পরিবেশ। এই এলাকাটার মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা কোনো কিছুই নেই। এবং এর পিছনে আমি পূর্বাশা যুব কল্যাণ সংস্থাকে, আমাদের ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ওনাদের আন্ডারেই সবকিছু করা সম্ভব হয়েছে। যে এই যে এলাকাটা অনেক সুন্দরভাবে ওনারা যে মেনটেন করে ওনাদের কন্ট্রোলের ভিতরে রেখেছেন, আহ, ওনাদের আসলে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা দেখছেন আমাদের সামনে আছেন আমাদের এলাকার এক বড় ভাই মনোয়ার সাহেব। ওনার কাছ থেকে আমরা এই এলাকা সম্পর্কে, যে এলাকাটা কতটুকু পরিবর্তনশীল হয়েছে, ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি যদি একটু বলতেন যদি আমাদের এলাকার বিষয়ে, যে আমাদের এলাকাটা যে কতটুকু পরিবর্তনশীল হয়েছে, একটু যদি আমাদের বলতেন। যে আমাদের এলাকার মধ্যে তো কোনো ধরনের চুর অথবা মাদক দ্রব্য অথবা অন্যান্য কোনো কিছুই নেই, এবং আপনাদের পূর্বাশা আহ আপনাদের ক্লাব দ্বারা কতটুকু উন্নতি হয়েছে সেগুলা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমরা এখন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বলেন, প্রশ্ন করেন। ভাই, আপনি তো এই এলাকার একজন বাসিন্দা এবং আপনি তো একজন দোকানের মালিক। তো আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আপনাদের যে এই যে আখালিয়া দানুহাটার পাড় এলাকা আগে থেকে কতটুকু পরিবর্তনশীল হয়েছে, খুব পরিবর্তন হয়েছে, উন্নতি এবং আপনাদের ক্লাবের দ্বারা আপনারা কতটুকু উপকারিতা পাচ্ছেন, এবং আপনাদের 9 নম্বর ওয়ার্ডের মখলিসুর রহমান কামরান সাহেবের মানে পক্ষ থেকে কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছেন যে এলাকার মধ্যে, একটু যদি আমাদের বলতেন। আমাদের এলাকার অবস্থা আগে যেরকম ছিল বর্তমানে খুব ভালো। আগে অনেক, মনে করেন আগে অনেক আমাদের এলাকায় অনেক গাঞ্জাকুর, হিরোইনকুর, নেশাকুর ছিল। নেশা দ্রব্য বিক্রি করা হইতো, এগুলাও কমছে, চুরি ডাকাতিও কমছে। আর পূর্বাশা যুব কল্যাণ সংস্থা হওয়ার পরে আরেকটু উন্নত হয়েছে। কাউন্সিলর সাহেব আমাদের পূর্বাশা যুব কল্যাণ সংস্থার একজন উপদেষ্টা, এবং ওনার প্রচেষ্টায় আমাদের এলাকাটা আরো আরো উন্নতির দিকে যাচ্ছে। তো দোয়া করবেন আমাদের এলাকার জন্য আরো পরিবর্তনশীল হয়। 80% আমরা সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল, এখনো 20% রয়ে গেছে। আবার ইনশাআল্লাহ এগুলা সামনের দিকে আরো ইনশাআল্লাহ হয়ে যাবে। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনোয়ার সাহেব, যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রবিউল সাহেব। আপনি অনেক অনেক সুন্দর একটি মন্তব্য দিয়েছেন। আপনাদের সবাইকে আমি দেখালাম, আসলে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর বিশেষ করে আপনারা যারা আমাদের এলাকার মধ্যে নতুন যারা আসেন, অনেকে বাসা ঠিক মতো খুঁজে পান না, এর জন্য পূর্বাশা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের এই যে সাইনবোর্ড দেয়া হয়েছে, যে বাসা নাম্বার, ব্লক নাম্বার সবকিছুই দেয়া হয়েছে। আপনারা এতে করে আসলে যে কোনো বাসার ঠিকানা আপনারা অতি সহজে পেয়ে যাবেন।
এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে যে বা যারা আপনারা যে যেখান থেকে দেখছেন, যারা জড়িত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই আমার। পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতটুকুই আপনাদের কাছে আমি দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।